পাশাপাশি পুরুলিয়াতেও একই ঘটনা। বাঁকুড়ার পাশাপাশি পুরুলিয়ার জঙ্গলমহলেও আদিবাসীদের উস্কানি, নাগরিকত্ব প্রত্যাহার করতে মগজ দোলায়। পুরুলিয়ার জঙ্গলমহলেও একই, মাঝি সরকারের পরিচয়পত্র পাচ্ছেন তারা। বান্দোয়ানে রীতিমতো টাকা নিয়ে পরিচয়পত্র বিলি, নাগরিকত্ব প্রত্যাহার করতে উস্কানি। বড় খবর, এক্সক্লুসিভ যে খবর উঠে আসছে, সুপার এক্সক্লুসিভ। বাঁকুড়ার পাশাপাশি পুরুলিয়াতেও একই ঘটনা। পুরুলিয়ার জঙ্গলমহলে আদিবাসীদের উস্কানি, নাগরিকত্ব প্রত্যাহার করতে মগজ দোলায়। পুরুলিয়ার জঙ্গলমহলে একই, মাঝি সরকারের পরিচয়পত্র পাচ্ছেন তারা। বান্দোয়ানে রীতিমতো টাকা নিয়ে পরিচয়পত্র বিলি, নাগরিকত্ব প্রত্যাহার করতে উস্কানি দেওয়া হচ্ছে। মাঝি সরকার কি, সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। এবং এই ভূমিপুত্র না রাষ্ট্রদ্রোহী এই বিপিন বিহারী, 5 জেলার সংগঠনের দায়িত্ব রয়েছেন এই বিপিন বিহারী। বান্দোয়ানে নাগরিকত্ব প্রত্যাহারের প্রচার ইনি করছেন এই বিপিন বিহারী। এসআইআর এর ফর্ম ফিল আপ না করার প্রচার। বিপিন বিহারী বেশরা তিনি এলাকায় মাঝি সরকারের পরিচয়পত্র বিলি করছেন। মাঝি সরকারের পরিচয়পত্র বিলি করায় গ্রেপ্তার করা হয়েছে তাকে। টাকার বিনিময়ে পরিচয়পত্র বিলি, 5 জেলার সংগঠনের দায়িত্বে তিনি। দেখুন সেই ছবি। মাঝি সরকারের সদস্যরা তারা ঠিক কি বলছেন শুনবো। আমাদের অধিকারটা যখনই আমরা জানতে পেরে গেছি যে এই যে আদিবাসী একটা কার্ড, সমাজবাদ অন্তরাষ্ট্রীয় মাঝি সরকারের যে কার্ড, ওইটা আমাদের হচ্ছে মূল নিবাসীর একটা কার্ড, তা থেকে আমরা ওই নাগরিকত্ব ত্যাগ করছি। আমাদের উপর লেভেলের আছে যে ছত্তিশগড়ের হেড অফিস, ওখান থেকে হয়তো চিন্তা ভাবনা করেছে ওনারাই আমাদেরকে চালিয়ে যাবেন। এখনো অবধি কতগুলি গ্রামে চলছে কার্ড? মোটামুটি ধরে নিন 8-10টা গ্রাম তো চলছে। তাহলে এসআইআর এর কোনো ফর্ম আপনারা পূরণ করেননি, জমা দেন? না, জমা করেছি, আগে জমা করেছি। ওইটা আগের থেকে তো ওইটা ডেট ছিল। তারপরে এটা জানতে পেরে আমরা এই আমাদের এই আদিবাসী কার্ডটা ফিল আপ করেছি। এটা করছি আমরা সুযোগ সুবিধা নেবার জন্য, আমাদের যে আদি যুগের আমরা মানুষ তো তার জন্য আমরা করলাম। আপনারা তো সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন না, আমাদের যেটা পাওয়া উচিত সেটা আমরা পাইনি। কোথাও বঞ্চনা হচ্ছে আপনার? হ্যাঁ। তাহলে এখন কি করবেন? এসআইআর ফর্ম ফিল আপ করবেন? না না। পরবর্তীতে যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে কি করবেন? আশা করি অসুবিধা হবে না, আমাদের এই কার্ডটা পেলে আমাদের মানে সুবিধাই হবে। না, আমরা আগে অসুবিধায় ছিলাম, এখন অসুবিধা হবে না। আমাদের প্রতিনিধি অরবিন্দ কথা বলেছিলেন এই বিপিন বিহারীর সঙ্গে গ্রেপ্তার হওয়ার আগে। তিনি ঠিক কি বলেছেন শোনাবো। শুরু হয়েছে এসআইআর এর প্রাথমিক প্রক্রিয়া, আর সেই প্রক্রিয়াতেই যেন ব্যাঘাত ঘটছে পুরুলিয়ার বান্দোয়ান অর্থাৎ জঙ্গলমহল এলাকায়। আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে একাধিক গ্রামে দেখা যাচ্ছে নাগরিকত্ব ত্যাগের হিড়িক। তাদের দাবি, জাতিসংঘের একটা নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুসারে তারা কিন্তু এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষের তারা আদি নাগরিক, অর্থাৎ তারা ভূমিপুত্র। তাহলে তাদের জন্য নাগরিকত্ব কেন, সেই প্রশ্ন তারা তুলেছেন এবং বারবার তারা কিন্তু বিভিন্ন জায়গাতে শিবির করছেন, গ্রামে গ্রামে যাচ্ছেন, বাড়িতে বাড়িতে যাচ্ছেন এবং এইভাবেই কিন্তু একটা ফর্ম পূরণ করা হচ্ছে, যেখানে এইভাবে ফর্ম পূরণ করার পর তা কিন্তু ছত্তিশগড়ের তাদের যে মুখ্য কার্যালয়, সেই কার্যালয়ে জমা পড়ছে এবং জমা পড়ার পর এভাবেই কিন্তু ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, একটা কিন্তু তাদেরকে পরিচয়পত্র দেওয়া হচ্ছে। সমাজবাদ অন্তরাষ্ট্রীয় মাঝি সরকার কিষাণ কার্ড, এখানে আমাদের কিন্তু 1951 সালে যেটা 3937 যে কোড একটা দেওয়া আছে, মানে এখানে আজকে যে আমরা যে 32 সাল থেকে এখন পর্যন্ত যে আমরা টোটালি পীড়িত, মানে বঞ্চিত, শোষিত হয়ে আসছি। আমরা যে একেবারে যে আদিবাসী এখানকার ভূমিপুত্র, কিন্তু ভূমিপুত্র হিসেবে যে সুবিধাগুলো পাওয়ার কথা কিন্তু এখনো অবধি কিন্তু আমরা কিন্তু কোনো সুযোগ সুবিধা পাইনি। তারপরে কিন্তু এই ডিসিশনটা আমরা কিন্তু নিয়েছি এবং এখানে যারা নাগরিক যারা ত্যাগ করছি তারা কিন্তু এখানে স্বেচ্ছায়, আমরা কারো পায়ে পরিচিত হবে এটা কিন্তু আমরা করছি না। আপনাদের এই কার্ড পরবর্তীতে আপনারা তো অসুবিধায় পড়বেন, কারণ ভারত সরকারের যে সুবিধা, সেই সুবিধা থেকে
বঞ্চিত হবেন? না, এটা হয়তো এখন আমরা ভারতবর্ষ স্বাধীন হয়েছে বলে সেটা আমরা আক্ষরিক করতে সেটা আমরা জানতে পারছি যে আমরা ভারতবর্ষের স্বাধীন এবং সেখানে আধার ভোটার কার্ড ছাড়া কিছু করা যাবে না। কিন্তু আমাদের এখানে অন্তরাষ্ট্রীয় মাঝি সরকারের যে কার্ড, আগামী দিনে এখানে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আদার যা যা সুবিধা রয়েছে প্রত্যেক সুবিধা কিন্তু এই কার্ড থেকে কিন্তু আমরা পাবো, এই কার্ড থেকে পাবো। পরবর্তীতে আপনাদের যে এসআইআর প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে কি আপনারা তাহলে অংশ নেবেন না? না না না, আমরা এসআইআর তেও নেবো না, এনআরসি তেও নেবো না, আর এনপিআর তেও কিন্তু আমরা কোনোভাবে কিন্তু অংশগ্রহণ করব না। কিন্তু ভারত সরকারের ভারতীয় নাগরিকত্ব যে, সেই নাগরিকত্ব তো হারাবেন, তাহলে পরবর্তীতে ভারতবর্ষে থাকবেন কিভাবে? না, আমরা কিন্তু এখানকার আমরা ভূমিপুত্র, আমরা এখানে নাগরিক না। নাগরিক বলতে যারা ভারতবর্ষের যেটা সিটিজেন অ্যাক্ট, যেটা 1955 সালে যে অ্যাক্ট হয়েছে, পরবর্তীকালে যারা এই দেশে ভারতবর্ষে এসেছিল তাদের থাকার, তাদের ব্যবস্থা, তাদের শাসন ব্যবস্থার জন্য যে শাসন ব্যবস্থা তৈরি করা হয়েছিল তাদেরকে আমরা নাগরিক বলছি, এবং সেই কারণেই কিন্তু আজকে আমরা নাগরিকতা ত্যাগ করতে বাধ্য হচ্ছি আর কি। আমরা কিন্তু নাগরিক না এখানকার, আমরা কিন্তু ভূমিপুত্র। একেবারে তারা যে জানাচ্ছেন যে তারা নাগরিক নয়, তারা আদি বাসিন্দা। পুরুলিয়ার বান্দোয়ান থেকে অরবিন্দ মাহাতো রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর এই বিষয় নিয়ে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা, তিনি ঠিক কি বলছেন শুনবো। বাংলায় সবই হয়, তার এটা কি বড় হয়েছে? সবকিছুই নকল হয় এখানটাই, তো পরিচয়পত্র নকল হবে, এর মধ্যে অস্বাভাবিকতা কি আছে? ভোটার নকল, পরিচয়পত্র নকল, সবই হবে পশ্চিমবঙ্গে। যতক্ষণ পশ্চিমবঙ্গে তৃণমূল আছে আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে, এই বাংলায় সব সম্ভব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।